শরতের আকাশে ভাসছে ভেজা মেঘ, বাতাসে ছড়িয়ে আছে শিউলির সুবাস, দিগন্ত জুড়ে দুলছে সাদা কাশফুল। এই প্রকৃতির সাথে তাল মিলিয়ে মর্তে আসছে দেবী দুর্গা। সেই আগমনী বার্তায় রামগতির প্রতিটি পূজা মণ্ডপে বইছে উৎসবের হাওয়া। কারো হাতে রং তুলি, কেউ বা মগ্ন প্রতিমায় রঙের ছোঁয়া দিতে। শিল্পীদের হাতে ব্যস্ততার ছাপ স্পষ্ট। ইতোমধ্যে বেশিরভাগ মণ্ডপে প্রতিমা কাঠামো সম্পূর্ণ, চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। দু একটি মণ্ডপে প্রায় শেষ হয়েছে সব প্রস্তুতি। তাই তো লাভ লোকসানের হিসাব ভুলে ভক্তি আর ভালোবাসাকে সঙ্গী করে কাজ করে যাচ্ছেন মৃৎশিল্পরা। বাংলাদেশের অন্যান্য প্রান্তে কি হচ্ছে আমরা সেটা জানি না, কিন্তু আমাদের এখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের লোকেই আমরা খুব সৌহার্দ্যপূর্ণ এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা বসবাস করছি। আমাদের কোনো টাকা পয়সার চাহিদা নাই, আমাদের মায়ের সন্তুষ্টিটাই হচ্ছে অনেক বড়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা মাকে প্রতি বছরের জন্য সাজাই, তার থেকে এবার উন্নত মানের পরিবেশ করে সাজাবো, রং করব। আমরা দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি, প্রায় এই কাজ শেষ পর্যায়ে আমাদের টাকা পয়সার ওরকম কোনো চাহিদা নাই। প্রশাসনিক কর্মকর্তারা আমাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ করছে। এবারের পূজায় আমরা একটু ভিন্নতা আনার চেষ্টা করছি। দেবী দুর্গা বৎসরে আসেন, বৎসর আসেন, কৈলাস থেকে মর্তে আসেন, আমাদেরকে আশীর্বাদ করে। মন্দিরটা রামগতির প্রাচীনতম মন্দির। এই মন্দিরের দুর্গাপূজা প্রায় 99 বছর ধরে হচ্ছে। এবার আমরা 99তম পূজা পালন করব এখানে। আমাদের শ্রী শ্রী বড়দের মায়ের দুর্গাপূজা মণ্ডপ, এবার আমরা 99তম পূজা করছি। আমরা সামনে 100 বছর পূজা করব। আমরা 99তম পূজা উপলক্ষে আমরা এবার কিছু ইউনিক যেমন আমাদের ডেকোরেশনটা আমরা খুব সুন্দরভাবে করতেছি। আমরা কাজ টাকার জন্য করতেছি না, আমরা দুর্গা মায়ের আশীর্বাদের জন্য কাজটা করতেছি। সব নিরাপত্তার আমাদের কঠোরভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই বছর রামগতির মোট 12টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা উৎসব। আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে এর মূল আনুষ্ঠানিকতা। তাই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন নিয়েছে বিশেষ উদ্যোগ। নিয়মিত মনিটরিং করছি উপজেলার প্রশাসনের উদ্যোগে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর যে টিমটি আমাদের এখানে আছে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস, স্থানীয় ইউনিয়ন পরিষদ, আনসার, বিডিপি। আনসারকে আমরা এবার সরকারি নির্দেশনার আলোকে স্ট্যাটিক ফোর্স হিসেবে আমরা প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিকভাবে নিয়ে যেতে পারার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমাদের গ্রাম পুলিশরা থাকবেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি যারা আছেন, চেয়ারম্যান মেম্বার, ওনারাও থাকবেন। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন। আমরা আশা করি খুব শান্তিপূর্ণভাবে আমরা এই শারদীয় দুর্গা উৎসবটি এখানে সম্পন্ন করতে পারব। শিল্পীর ব্যস্ত হাতের ছোঁয়ায় প্রতিমায় আসছে প্রাণ। মণ্ডপগুলো সেজে উঠছে রঙের আলোয়। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে রামগতি এখন হয়ে উঠেছে উৎসবের নগরী। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জানাবি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই। তাই চাইরা দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? 6000। এদিকে পুষবো রামগো? না ভাই, পুষবো না। এই ফোন বেচলে 10, এটা বেচলে 10, 20, আর ফোনের ভিতরে আপনার 6000 পাইছি, মোট 26000 ভাই। 26000 হইব না ভাই। কি করা যায় কদি ভাই? গাড়াই দেইরা গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর 10-15 হইলে আর কি পুষবো আপনার। ভালো আইডিয়া দিছিস রে। কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাও যেত না ভাই। ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছে। বুঝতাছি না কি করব। তোরা বসছিস কি বিপদে? এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝছিস? তাই না ভাই, আপনি আছেন বুঝার ভাই। ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না। বাপ মাই আমার মাইরে লেবো ভাই।